আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে দারুণ মজার এই ঠান্ডা ঠান্ডা আমের পায়েস রেসিপি, যেটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে হয় দারুণ মজার। তো প্রথমেই আমি 1/4 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো মতো পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব। আর ভালো মতো এটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো। মিনিমাম 1 ঘন্টা হলেও অবশ্যই এটা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, এতে করে এই চালটা খুব দ্রুত সেদ্ধ হবে। এখন এই ফাঁকে আমি আমের পিউরিটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পাকা আম নিয়ে নিলাম। চেষ্টা করবেন আঁশ ছাড়া এবং খুব মিষ্টি এরকম ধরনের আম নেওয়ার। এখন এই আমটাকে খুব ভালো মতো আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। এটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 লিটার তরল দুধ দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব 1/3 কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। সামান্য একটু লবণ দিলে মিষ্টি রেসিপিটা অনেক বেশি ভালো হয়। এখন এটাকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার জাল কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। এখন এর মধ্যে আমি আগে থেকেই ভিজিয়ে রাখা চালগুলো পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চালগুলো সম্পূর্ণ দেওয়ার পর খুব ভালো মতো দ্রুত এটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে, নয়তো এটা নিচে দলা পেকে যাবে। আর ভালো মতো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে হবে। তবে মাঝে মধ্যে এইগুলোকে একটু এরকম করে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে চালগুলো নিচে এক জায়গায় জমা হয়ে থাকবে না। আর এইভাবেই এইগুলোকে মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ না চালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি চেক করে দেখছি চালগুলো সেদ্ধ হয়েছে কিনা। চালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা চামচ নিয়ে আমি এই চালগুলোকে একটু করে ভেঙে দিচ্ছি। এর ফলে এই পায়েসের ঘনত্ব অনেক বেশি পারফেক্ট হবে আর এটা দেখতেও ভালো লাগবে। আর এইভাবে চালগুলোকে হালকা ভেঙে নেওয়ার পর চুলার জাল বন্ধ করে দিতে হবে। আর অবশ্যই চেক করে দেখতে হবে পায়েসের ঘনত্ব পারফেক্ট আছে কিনা এই অবস্থায়। এখন চুলার জাল আমি বন্ধ করে দিচ্ছি। আর আগে থেকেই তৈরি করে রাখা আমের পিউরিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও বলে রাখছি, আমটা যেন একদম মিষ্টি হয়, কোনোভাবেই যেন এর মধ্যে টক ভাব না থাকে। এখন আমের পিউরি এর সাথে মিশিয়ে নেওয়ার পর এইগুলোকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আর এই পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজার লাগে, তাই চেষ্টা করবেন একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে নেওয়ার পর ফ্রিজের নর্মাল পোর্শনে 1 ঘন্টার জন্য রেখে দিতে। এখন আমি পায়েসের উপরে কিছুটা আম দিয়ে দিচ্ছি। আমগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আর সামান্য কিছু পিস্তা বাদাম কুচি দিয়ে এটা গার্নিশ করে দিচ্ছি। এতে করে এটা দেখতে অনেক বেশি লোভনীয় হবে আর খেতেও অনেক বেশি মজার লাগবে। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।